কিরে শামীম ওসমান, এতদিন পর তুই আমাকে ফোন করলি? কিরে তুই কই গেলি? হ্যাঁ, তোরে তো খুঁজেই পাওয়া যাইতেছে না। হ্যালো, এই শামীম ওসমান, কিরে? মাঠের মধ্যে নিজে নাই মাঝে কি ভুলটা করছি? নারায়ণগঞ্জ কাঁপানো সেই ছেলেটা মানুষটা এখন সৌদি আরবের ড্রেনে ড্রেনে ঘুরতেছে, তাও আবার প্রবাসীর ভয়ে। কখন জানি খোপ করে ধরে মপ করে দেয়। তোমার দশা আর আমার 40-এ একই দশা। কবে জানি মোদির ক্ষমতা চলে যায়, তখন আর ইন্ডিয়াতে দিল্লিতে থাকা হবে না, আমাকে অন্য দেশ থাকতেও দিবে না। তখন কি করব? এই টেনশনে আমার রাতে ঘুম ধরে না। সবকিছু আপনার জন্য হয়েছে। যদি আপনি গুলি করার অর্ডার না দিতেন, যদি আপনি দেশের মানুষের কথা শুনতেন, যদি আপনি ছাত্রদের কথা মেনে চলতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আজকে টাকার পাহাড় গড়তাম দেশে। আর টাকার কথা বলিও না। টাকা করে করে জীবনটা ধ্বংস করে ফেলেছি। টাকার নেশায় মানুষকে মানুষ মনে হয় নাই। ক্ষমতা এবং টাকার নেশায় মানুষকে উপরে পাঠাইতে একটু দ্বিধাবোধ করি নাই, আর পরিণতি আজকে এইটা। তো কি করবেন তাহলে? আপনার জীবন আর আমাদের জীবন এক হইল? আপনার হুকুম মানতে গিয়ে জীবনে বড় একটা বাস খাইলাম। আওয়ামী লীগ করে কি যে ভেজাল কাজ করছি, তার উপর নারায়ণগঞ্জের মাস্তান ছিলাম আমি, বাপরে বাপ। তোমার পোলাপানরা আন্দোলনের নামে মারামারি করছে, এটা ব্যাপার না। তুমি নেতা হইয়া কেন গুলি ধরলা? হ্যাঁ, সেটা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়লো, আর তুমি গিয়ে আন্দোলনে সরাসরি গুলি করতেছো। হ্যাঁ, আমরা দেখছি তো। আমি কি জানতাম যে হাসিনা ম্যাডাম দেশ ছেড়ে ভাগবে? আমি তো জানতাম ক্ষমতা কখনো হারাবো না, দরকার পড়লে দেশের মানুষ একটাও থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না। কিন্তু ভেবেছিলাম একটা, হইল একটা। তো যাই হোক, কোথায় এখন আছো? ওবায়দুল কাদেরও তো এখনো দেশের মধ্যেই লুকিয়ে আছে, আরো 2-1টা দেশের মধ্যেই লুকিয়ে আছে। কই কই যে থাকতেছে, কেমনে থাকতেছে আল্লাহ ভালো জানে। তুমি কেমনে সৌদিতে গেলা? 10 কোটি টাকা দিয়ে পার হয়েছি কাটা তারের বেড়া। 10 কোটি টাকা দিয়ে পার হয়েছি কাটা তারের বেড়া। এসে ইন্ডিয়া থেকে ডাইরেক্ট সৌদি আরবের ফ্লাইটে বসছি। বসে সৌদি আরবে এখন জিকের করতেছি। যাক ভালো, কেউ কেউ তো দেশ থেকে আসতেই পারে নাই জীবন নিয়ে। তুমি যে আসতে পারছো, এটা তো তোমার বাপের কপাল, বোঝো নাই? বেঁচে গেছো, এটাই শুক্রিয়া করো। আর বেশি কিছু বলিও না, ফোন রেকর্ড হইতে পারে, তাড়াতাড়ি রাখো। এখন এখানে এসে কি ঝামেলার মধ্যে আছি জানেন? এখানে লুকাই থাকি, ওখানে লুকাই থাকি। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই তো সৌদিতে বসবাস করে। বাংলাদেশের লোক যদি আমাকে একবার দেখে, আমাকে কি ছাড় দেবে বলেন তো ম্যাডাম? ছদ্মবেশ নিয়ে সবসময় চলাফেরা করিও। বড় বড় দাড়ি রাখো, দাড়ি যেন কালার চেঞ্জ থাকে, সাদা ধপধপা দাড়ি, বোঝো নাই? চামড়া দরকার হলে প্লাস্টিক সার্জারি করে ঘোরাফেরা করিও, না হলে বড় একটা বাস খাবা। সেটাই তো করতেছি ম্যাডাম, ছদ্মবেশে চলাফেরা করতেছি। আর ছদ্মবেশে কয়দিন চলাফেরা করব? কোনো না কোনো একদিন বাংলাদেশের কোনো লোক যদি দেখে, আমাকে একেবারে উপরে ডিরেক্ট পাঠাই দিবে, বুঝছেন ম্যাডাম? বাংলাদেশে থাকলে তো এতদিনে উপরেই চলে যাইতা, জনগণের হাতে পড়লে। অতএব এটা মনে করে শুকরিয়া আদায় করো, আর সৌদিতে থাকো, আর জিকির করো যে আল্লাহ বাঁচাইছে, ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে, ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে, ভালো হয়েছে। জীবনও দেশে যাব না, আল্লাহ বাঁচাইছে, ভালো হয়েছে। আপনার জন্য বড় বড় বাস খাইলাম, টাকা পয়সা গড়েছি আপনার জন্য, বাসও খাইলাম আপনার জন্য। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আমাদের ব্যাপারটা ওইটাই হয়েছে, কয়েকবার ছাড় দিছে, লাস্টে ছেড়ে দিল না। কপালের দোষ দিয়ে লাভ নাই। টাকা আর ক্ষমতার গরমে ভুলে গিয়েছিলাম যে আমি হাসিনা, আর লোকদেরকে লোক মনে হয় নাই, মনে হয়েছিল ঘাস পাতা। এই জন্য উপরে পাঠাইতে দ্বিধাবোধ করি নাই। ফোন রাখলাম, ভালো থাকো। ম্যাডাম শেষ কথা একটা, আপনি নাকি বেড শেয়ার করে মোদির সাথে থাকতেছেন, যে কয়দিন দেশে আছেন ওইভাবে বলে চলতেছেন আমি শুনলাম। আপনি তো দেখি মারলেন ম্যাডাম, সম্মান শেষ করে ফেললেন। শেষ বয়সে বাচ্চা কাচ্চাও নিবেন নাকি?